আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী। নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কিষাণ বাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এই পর্বে শুনবেন বরপাথরে নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন নাটিকা, বিষয় স্ট্রবেরি চাষ লাভজনক। শুনলেন আমাদের আজকের কিষাণ বাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে। জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 10 ডিসেম্বর সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 93 থেকে 41% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ। ডিসেম্বরের প্রথম দিকে নার্সারি প্রস্তুত করা দরকার। ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা করার জন্য বীজতলা পলিথিন বা খড় দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে। শুকিয়ে যাওয়া এড়াতে রাতে বীজতলার চারপাশের ড্রেনে হালকা জলস্তর রাখা দরকার। 2 থেকে 3 সপ্তাহ বয়সের কম চারা রোপণ না করাই ভালো। যেখানে ঠান্ডার প্রকোপের বেশি সম্ভাবনা রয়েছে সেখানে ঠান্ডার প্রকোপ কমাতে হালকা সেচের ব্যবস্থা করা যেতে পারে। হাঁস মুরগির খাঁচায় বাল্ব ব্যবহার করে মুরগির শেড গরম রাখার ব্যবস্থা করতে পারেন। সরাসরি ঠান্ডা বাতাস এড়িয়ে শেডের ভিতর বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। শেডের ভিতরের খড় কোনো অবস্থাতেই যেন ভেজা না থাকে। বড় মরশুমে ধান চাষের জন্য জমি নির্বাচন করে নার্সারি তৈরির কাজ শুরু করে দিতে হবে। জমি জলসেচের সুবিধে এবং পরবর্তী ফসলের পরিকল্পনার উপর ভিত্তি করে জাত নির্বাচন করতে হবে। বীজ অবশ্যই সরকারি বা সরকার স্বীকৃত সংস্থা থেকে সংগ্রহ করা দরকার। জমিতে তসের পরিমাণ কমে যাওয়ার ফলে কলা গাছের পাতায় দাগ রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান শুষ্ক আবহাওয়ায় এই রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বেশি। জমিতে জলসেচের ব্যবস্থা করুন এবং আক্রান্ত পাতা জ্বালিয়ে নষ্ট করে দিতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে প্রপিকোনা জল বা সাপ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 20 থেকে 30 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করতে পারেন। ফুলকপি বাঁধাকপি যারা চাষ করছেন খেয়াল রাখবেন, বৃষ্টিপাত না থাকার দরুন জমিতে তসের কিছুটা অভাব থাকতে পারে। জমিতে 2-1 দিনের ব্যবধানে জলসেচের ব্যবস্থা করতে হবে। লেদা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। এই পোকা দিনের বেলায় মাঠের ফোকরে লুকিয়ে থাকে এবং সন্ধ্যায় গাছে আক্রমণ করে কচি পাতা বা কাণ্ড খেয়ে গাছ নষ্ট করে দেয়। প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পোকাগুলো মেরে ফেলতে হবে। যতটুকু সম্ভব রাসায়নিক সার ব্যবহার করা থেকে একটু দূরে থাকাই ভালো।
পূর্ণাঙ্গ শূকর বা শূকরের বাচ্চা বিভিন্ন ধরনের কৃমি দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রাপ্তবয়স্ক শূকরের ওজন হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাচ্চা শূকরের দেহে গোলকৃমির আক্রমণের ফলে ডায়রিয়া, ওজন হ্রাস, ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে এবং আক্রমণের মাত্রা বেশি হলে মৃত্যুর কারণও হতে পারে। তাই নিয়মিত এসব প্রাণীদের জন্য কৃমিনাশক ওষুধের ব্যবস্থা করা দরকার। তবে তার আগে প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ করা একান্ত প্রয়োজন। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছে বাজার দর পর্বে বরপাথরের নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। করলা প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 9,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। বাঁধাকপি প্রতি কুইন্টাল 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 120 টাকা। বরবটি প্রতি কুইন্টাল 5,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। শশা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6,000 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকা দরে। বড় কাতলা মাছ প্রতি কেজি 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 250 টাকা। হাঁসের ডিম প্রতি চারটে 50 টাকা, মুরগির ডিম প্রতি চারটে 35 টাকা। ব্রয়লার আস্তা প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। কাটা প্রতি কেজি বিক্রি হয়েছে 250 টাকা। রসুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 7,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 7,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। শিম প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2,000 টাকা, প্রতি কেজি 25 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। আমদানি করা আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1,600 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। লোকাল চাউল প্রতি কেজি বিক্রি হয়েছে 45 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল 8,000 টাকা, প্রতি কেজি 100 টাকা। মিষ্টি কুমড় প্রতি কুইন্টাল 2,500 টাকা, প্রতি কেজি 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 5,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। শুনলেন বরপাথরের নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এখন শুনুন নাটিকা। আজকের বিষয় স্ট্রবেরি চাষ লাভজনক। শুনুন নাটিকা। সুগন্ধা অনেকক্ষণ বলছি আপনার বাড়ি। আচ্ছা, আজকে মনে নুরগা টুরগা কেউ আইতো না, বুঝছেন নি? আরে লক্ষ্মীর বাবা আইব গেছিল তোর? লক্ষ্মীর বাবে আমার কালকেও বাজারে গেছিল যে আজকে আপনার লগে আমরা না আইবো। আচ্ছা, তখন মানে কথাবার্তা কমু, আলোচনা করুম আমরা নিজেরা জমির ব্যাপারে, চাষবাসের ব্যাপারে। লক্ষ্মীর ভাবে কাইলে একটা কথা কইছিল, বুঝছেন? কি কইছে? আমার যে সুগন্ধারা জিজ্ঞাসা হইব কোন বলে ওই অমূল্যের নাতি আছে না? আচ্ছা, এতে নাম কি? সঞ্জীব। সঞ্জীব বিহারি এত বলে, বুঝছেন? বাড়িতে বলে লাল লাল লিচুর মতো ইটা বলে ফল চাষ করছে, বুঝছেন? আচ্ছা, খুব দাম। কিটা নেগুলো স্টোরি আরে স্টোরি না রে মনা, স্ট্রবেরি আরে আই নামও মনে রাখতে পারি না, বুঝছেন? স্ট্রবেরি নি করে স্ট্রবেরি আয়ো শুনছি। আরে এই সময় স্ট্রবেরি চাষ করলে লাভ হইব তো এতে গজে, বুঝছেন? কয়া কি জমিতে ভরে থাকি, কানে কানে জমি ধান করিয়ে আলু করিয়ে করিয়ে কত কিছু রোগ। স্ট্রবেরি চাষ করি বলে নিজের উড়ানিতে ভালো টাকা কামাইছে, বুঝছেন? আরে বিস্তর টাকা কামাইছে। হ্যাঁ, আর এটা আনকমন তো, মানে সচরাচর আমরা তো সবাই করি না এটা। আচ্ছা, দু একজন করলে বাজারে এটা ভালো দাম পাওয়া যাবে। আচ্ছা, অন ঘটনা হয়েছে এই আমার বাড়িতে বই গল্প না করি। ঘটনা হয়েছে না যা ওই যে আমরা ওষুধ নুন দিতে স্যার, ওষুধ স্যার কিষাণ মানিতে কয়ে কিষাণ মানিতে কয়ে মানুষ মন দিয়ে শুনি আসলে কয় আমরা যে অবস্থা, এই অবস্থা বুঝি তাই না যে জমি যায়, আমরা অবস্থা বুঝি না। ঠিক আছে, এদিন থেকে আসলে হেতারা দেখছিলাম কিতা একটা অনুষ্ঠান করছিল, তারা অফিসের যায়। আচ্ছা, ওই এটা জানি কাম করছিল এখানে। হেতারা
হেতার পরে কিন্তু হানো পরে। আচ্ছা। আর বন্ধু ওই ফুলিককে যায় ফুলিককে এই ফুলিকা করছে সাতটারা করছে একটা জিনিস নিয়ে আলোচনা করছে কি যা স্ট্রবেরি। আসলে তো এটা প্রোগ্রামে তো স্ট্রবেরি নিয়ে আলোচনা করছে। আচ্ছা তো আমি ঘটনা হচ্ছে না ফুলিকার করছে আচ্ছা ঘটনা হচ্ছে অন্ত অনুষ্ঠান তো তাই না বুঝতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক করে মারা। আচ্ছা অন ঘটনা হচ্ছে এই একটা মানে যেটা সবাই করে না আমরা যদি করি তাহলে কিন্তু এটা বাজারে কিন্তু ভালো দাম পাবো। সুগন্ধা হ্যাঁ ওই সাইডে মানুষও শুনবো কয়জন করেন যেমন হিন্দি অমূল্যের নাতিয়ে সুনিপা করে আর উত্তর হরার রাহুলে দুজন করে আর দুজন করে এই কথায় তো আর তো কেউ দেখিয়ে না। আচ্ছা ঘটনা হচ্ছে না এইটা হচ্ছে কি কেউ জানো না। এখন ঘটনা হচ্ছে আমরা করলে আমরা দেখা সবাই করবো সবাই করলে সবাই লাভ পাক না লাভ আগে করি সুগন্ধা মনে রাখবেন নুরগিয়া যদি জানতে পারে সবার আগে করি না না লক্ষ্মীর বাবা কম না লক্ষ্মীর বাবা হইলো। আচ্ছা কই দিব লক্ষ্মীর বাবারে কই দিব ইয়ারও কই দেবো এই কিটা হচ্ছে নুরুরও কমু ওই তো শুনলে স্যার স্যার ও স্যার আসেনি বাড়ি ও দেখা স্যার কে ও স্যার আমিও সুকেন স্যার। ও সুকেন নি ও মনে তো আইছে নমস্কার স্যার কিন্তু বসে সুগন্ধাবাদ গেছিলাম আর কি স্যার। আচ্ছা তো সুগন্ধা যে আজকে আরেকটা নতুন বাড়িতে লই যাবো আমরা ওষুধ বাবুর বাড়িতে লই যাবো। ভালো হয়েছে শুনি বুঝিনি খুব খুশি লাগছে আপনার অনুষ্ঠান শুনি স্যার কিষান মানিতে খুব ভালো লাগে স্যার খুব ভালো লাগে। আচ্ছা শুনেননি অনুষ্ঠান শুনি স্যার। আচ্ছা স্যার একটা স্যার মনের কথা করতাম স্যার আপনার কাছে আসছিলাম বুঝলেন স্যার। আচ্ছা স্যার ওই কে জানি সঞ্জীব ভাই হ্যাঁ স্যার আমরা কৃষকেরা বুঝছেনি কয়েকজন স্যার স্ট্রবেরি চাষ করছে স্যার আসলে স্ট্রবেরি চাষ করলে লাভটা হইবনি স্যার। হ্যাঁ এই ব্যাপারে স্যার একটু জানতাম আছি স্যার আমরা তো আসলে স্ট্রবেরি হ্যাঁ কই শুনছিল স্ট্রবেরির কথা? আরে স্ট্রবেরি স্যার আমরা একটা ওই অনুষ্ঠান করছিলেন স্যার ফুলিকা গেছিল বুঝছেন স্যার কয়েকদিন আগে ফুলিকা স্যার কিন্তু হুনি আছে বুঝছেন হুনি হয় আর একজন সাধুমানের গেছি আর বাড়ির লগে বুঝছেন কয়েকজনে করে ওই অমূল্য করে বুঝছেন হাতে উড়ানিতে ইলিশুর মতো কি সুন্দর ধরে রয়েছে কাছে বুঝছেন স্যার। তাই তো নাম ভুলে গেছি সুগন্ধা গুলো এখন বলে স্ট্রবেরি বুঝছি স্ট্রবেরি মাটির মধ্যে হয়। ঠিক আচ্ছা এটা লাভ হইব না স্যার করলে স্যার? হ্যাঁ লাভ হইব। অ্যাকচুয়ালি ত্রিপুরাতে স্ট্রবেরি চাষের সম্ভাবনা অনেক আছে। ও তো অনেকখানে দেখা যায় কি যেমন আমাদের কৃষি কলেজ আছে লেম্বুছড়াতে এবং অন্য অনেক মানে ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সেন্টার ফর এক্সেলেন্স ইন ভেজিটেবলস আছে বা অনেক ফলের বাগান আছে ওখানে ওরা স্ট্রবেরি চাষ করে। আচ্ছা আচ্ছা স্ট্রবেরি মূলত শীত প্রধান অঞ্চলের ফসল হলো ত্রিপুরাতে শীত মৌসুমে এটি চাষ করা যেতে পারে। শীতের সময় করা যায় না? হ্যাঁ হ্যাঁ করা যায়। তার ফলে এটার উপযুক্ত পরিবেশের সময় এই টাইমে যেমন জলবায়ু যদি চিন্তা করেন স্ট্রবেরি মৃদু শীতের মধ্যে হয়। আচ্ছা তাপমাত্রা কম থাকতে হয় তবে মাটি হতে হয় যেমন উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি হলে হবে। আমরা দিকের মাটিতে স্যার দোআঁশ মাটি আবার বাইলা মাটিও এখানে হইব মনে হয় স্যার। হ্যাঁ হইব। আমরা যে এখানে যখন যে তাপমাত্রা তো এই যে অনেক কমে গেছে স্যার আর শীত ভাব একটা আয় হচ্ছে বেশি শীত না বেশি তুলে তো অন করণ যায়। হ্যাঁ করণ যায়। অ্যাকচুয়ালি চারা রোপণের মেইন সময় হলো মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর অবধি। এখন পারফেক্ট সময় চলছে এখন। আচ্ছা তো স্যার আচ্ছা বুঝিনি স্যার আমরা এই আইয়ার সুগন্ধা ভালো করে জানি যাবো আপনি একেবারে কেন সারা লাগানো লাগে থেকে আমবুকে কই দিলে আমরা যাই এবার ওই আমরা বেচের আরো আছে মুরগি আছে এখন লক্ষ্মীর বাব আছে বেগের কমুছে সারে কইছে এমনি করোনা লাই আমরা করুন স্যার। যে সময় কোন সমস্যা হইব তোমরা আয়ো আমি কইয়া দেবো। স্যার এটা তো অবশ্যই আমরা আছেন আমরা চিন্তা নাই এখনো কিছু কইয়া দিই তাইলে আমি। আচ্ছা স্যার আমরা স্যার অনুরোধ স্যার বুঝছেন আচ্ছা আসিজন স্যার কেনে কেনে শ্বাস করা লাগবে কি সাধ্য হিয়ানে তো বললাম ঠিক আছে বুঝাই কোন স্যার। আচ্ছা ঠিক আছে আমি যদি মাটির যদি কথা চিন্তা করি না মাটির যেই একটা মানে যে মান থাকতে লাগে যেটা আমরা মানে পিএইচ কোন জানে না হ্যাঁ পিএইচ বলে এই যে পিএইচটা না পিএইচ আমরা মাটি ঠিক আছে মানে যে স্ট্রবেরি চাষের জন্য যে পিএইচটা দরকার এই পিএইচটা আমরা ত্রিপুরার মাটি বা আমরা দক্ষিণ ত্রিপুরার মাটি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে তো একদম শোনাই সোহাগা কোনো সমস্যা নাই চিন্তা নাই টেনশন নাই। তারপরে চারা রোপণের যে সময়টা এটা মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর অবধি
এবং আমি দেখছি যারা যারা লাগায় চা তীব্রতা অনেকে লাগায়, অনেকে অলরেডি তারা নবম মাসে লাগাই নিছে। আপনারাও লাগাইতে পারেন, আমরা যাই না যান লাগাইতে পারেন। মনে রে কাইলে চাষ দিয়ে এলাম জমিতে স্যার। স্যার আমরা পারবি স্যার একটা ভিটা ভিটা জায়গা আছে বুঝবেন স্যার? হ্যাঁ হইব হইব দেরি করতে ঠিক আছে। আরেকটা জিনিস হলো কৃষক ভাইরা তো কয় আমার কয়, আপনারও হয়তো থাকতে পারে প্রশ্ন যে কয়দিনের মাথায় ফলটা আইব? 2 মাসের মাথায় ফলটা আয় পড়ে। মনের কথা বলছেন স্যার, আমি মনে মনে ভাবি আছে কেমন কনসুম কমছে কথা। যদি অক্ষণ যদি লাগান ডিসেম্বরের এখন প্রথম সপ্তাহ চলছে, যদি লাগান মনে করেন আরো 10-15 দিনের মধ্যে, তাহলে আপনারা ফেব্রুয়ারি লাস্টের দিকে বা মার্চের প্রথম দিকে পেয়ে যাবেন স্ট্রবেরি, আপনারা নিতে পারবেন। কতদিন লাগে আবার? 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে হাঁকি যাবো স্যার, ধৈর্যটি একদম 2 মাসের মধ্যে সবকিছু হয়ে যাবো, আপনি তুলেও নিতে পারবেন। ও সাংঘাতিক মনে মানে টাকা ইনকাম করলাম যায় সুগন্ধা এলে তো স্যার কইছে স্ট্রবেরি চাষ করে লাভ হইব যে, ঠিক না স্যার? হ্যাঁ, আবার এদিকে আপনার ডিপেন্ড করে বিভিন্ন জাত আছে স্ট্রবেরির। আচ্ছা, যেমন এটা তো অ্যাকচুয়ালি বেশি প্রচলিত না আমরা ত্রিপুরার মধ্যে, বাট যারা করে অ্যাকচুয়ালি ওরা পরীক্ষামূলক ভাবে ওরা করেছে এবং ওরা জানতে পেরেছে আমাদের যে নাগিচড়াতে যে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স আছে, উদ্যান বিদ্যার যে আছে, ওখানে চাষ করেছিল। যেমন আমাদের এখানে সুইট চার্লি, ফেস্টিভ্যাল, এইগুলি হয়, খুব ভালো ফলন দেয় এগুলি। আচ্ছা কথা কই স্যার, আমরা স্যার আমরা তো চাষ করুন স্যার আনন্দ নাচিয়ে স্যার, এবং চারা কত নানুম স্যার? চারা তো অ্যাকচুয়ালি আমরা যে দপ্তর আছে দপ্তর থেকে এমনি দেওয়া হয় না, বাট কোন কৃষক যদি আসে যে চারা লাগবে তো আমরা চারাটা ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আমরা যদি আমরা বাড়ির কাছে টাকা দিয়ে কিনে ও স্যার, ওই আমরা বাড়ির কাছে কত নার্সারি করে স্যার, ওই নার্সারি তো স্ট্রবেরি স্যার আছে বুঝছেন? আমরা যে জাত করছেন কি জাত স্যার, কি জাত করছেন? ফেস্টিভ্যাল, সুইট চার্লি, আচ্ছা স্যার, এই জাতের যে সারা এগুন চিনবার তো কোনো উপায় নাই স্যার? ও যে লাগাইছে হে সারা করতে পারতো না, হে সারা করতে পারতো না। আর আপনি যদি লাগে, যদি আপনি সুইট চার্লি বলেন, সুইট চার্লিটা অনেক মিষ্টি হয়। আচ্ছা, ফেস্টিভ্যালটা মিষ্টি একটু কম হয়, কিন্তু ফেস্টিভ্যালটা মানে সুইট করে। মনে হয় কোনটা লাগাইবি? তাপমাত্রাটা কোনটা লাগাইবি? সুইট চার্লি মিষ্টি মিষ্টি হুলাইলে পছন্দ করে তো। হ্যাঁ ঠিক তো। তাহলে এখন চাষের যে পদ্ধতিটা এটাও একটু কয়ে নি। হ্যাঁ কোন স্যার? আপনার এটাই তো আসল কথা স্যার। প্রথম তো জমি তৈরি করতে হবে, চারা রোপণ করতে হবে। হ্যাঁ, জমি কমপক্ষে 30 সেন্টিমিটার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব মাটির মধ্যে, জমিতে যেন বৃষ্টির জল জমে না যায়, এবং এটা দেখতে লাগবে। বিটা মাটি আছে তো, জল জমতে না, জল ড্রেন করে দেবো। কারণ জল জমলে দেখা যাবে কি যে করকটা থাকবো, যে ফলটা আইব, ফলটা পচে যাবো, ফলন পচা রোগ আইব। হ্যাঁ করতে পারবেন, এটা তো জল জমতো না, করতে পারবেন। তারপর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা আপনার ব্যাট তৈরি করতে হইব। ব্যাটটা কিরকম হইব? যেমন উঁচাটা হইব 15 থেকে 20 সেন্টিমিটারের মতো, লম্বা প্রশস্তটা হইব প্রায় 1 মিটারের মতো, লম্বাটা মনে করেন আপনার ইচ্ছা মতো। আমরা যে আইল করি, দুইটা আইলের মধ্যে মাঝখানে অন্তত প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার মতো রাখবেন, খালি রাখবেন। হ্যাঁ, তারপরে চারা বসানোর লাইন থেকে লাইনের দূরত্ব হলো 50 থেকে 60 মিটার সেন্টিমিটার, আর প্রতি সারিতে 30 থেকে 40 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হবে, যাতে চারা ছড়াইলে কোনো অসুবিধা থাকে, ফাঁক থাকলে রোগ আইতো না, সবকিছু ভালো করে বায়ু চলাচল করতে পারবে। এটাই সরল মানে পদ্ধতি লাগানোর। জমি তৈরি করবেন, বেড তৈরি করবেন, তারপর চারাটা বসাইবেন লাইন থেকে লাইনে 50 থেকে 60 সেন্টিমিটার, আর সারি থেকে সারি 30 থেকে 40 সেন্টিমিটার। আচ্ছা স্যার, আমরা যদি বীজ কিনে আনি যদি লাগাই, সারা বয়লে হইব না স্যার? বীজ কিনতে কোন যাবে? অ্যাকচুয়ালি যদি বীজ কিনে সে লাগান, বীজ অ্যাকচুয়ালি টিকাইতে কষ্ট হয়ে যাবে, বীজের থেকে লাগাইলাম স্যার, ভিতরে ভালো আসেনি, খারাপও লাগতে পারে। তাহলে চারা লাগাইলে সবচেয়ে ভালো স্যার? চারা লাগাইলে সবচেয়ে ভালো, কারণ এটা তো মাটির মধ্যে চারাটা গুঁড়োটা লাগিয়ে দেবে, কিন্তু বীজ অনেক সময় উঠে না, তো যার কারণে আপনি লাভবান হইতেন না। তারপরে আপনি যা প্রথমে শুরুতেই বললেন সার, কি সার ইউজ করব? অ্যাকচুয়ালি
আমরা তো আমাদের এখন বিভিন্ন স্কিম চলছে, আমরা জৈবিক চাষের উপরে আমরা বেশি মানে গুরুত্ব আরোপ করি। এগুলো তো স্যার নরম গাছ। হ্যাঁ, নরম গাছ। মানে রাসায়নিক সারটা দিলে তো আরো নষ্ট হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝলি সুগন্ধা? যে গোবর টোবর দিয়ে করুন না, গোবর দিয়ে স্যার ওই কেঁচু ভার্মি আছে না স্যার? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করতে পারেন। খোল দিমু, খোল চুনা খোল দিতে পারেন, চুন দিতে পারেন। চুন দিলে আপনারা কি কয় খোল, হ্যাঁ খোল দিলে আপনার যে উলুটা বেশি এফেক্ট করে, উলুটা যাইবগা। ঠিক আছে। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় আমরা যখন গাছের গোড়াতে গোবর দিই, বুঝলেন স্যার, ওই একটু উলির আক্রমণ স্যার, এই জন্য কি ওষুধ দিতাম স্যার এর লেগে? আপনারা গোবরটা একবারে দিয়ে দিবেন না, গোবরটা শুকাই দিলে ভালো। আচ্ছা। আর গোবরটা লেয়ারটা একটু কম রাখবেন। যদি লেয়ারটা কম রাখেন বা গোবরটা যদি মাটির সাথে মিশে যেতে পারেন আরো ভালো। মাটির সাথে মিশে যাবে তো তাড়াতাড়ি গাছটা যে খাবারগুলি আছে এগুলো নিতে পারবো। কিন্তু উপরে দিয়ে দিলে খাবারগুলি নিতে একটু সময় নেই গাছটা। এগুলির থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা মানে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে পরিচর্যা আর সেচের ব্যবস্থা। এগুলি যদি আপনি ভালোভাবে করেন তাহলে আপনি অনেক মানে উৎপাদন পাইবেন। যেমন সেচের ক্ষেত্রে যেমন স্ট্রবেরি ক্ষেত্রে জল জমা থাকতে পারতো না, স্ট্যাগনেন্ট থাকতে পারতো না, স্থির অবস্থা থাকতে পারতো না জল, কিন্তু জলের সেচ করতে হবে প্রতি 2 থেকে 3 দিন পর পর। জল কি স্যার ওই আইলেতে দেবো না গাছের গুঁড়ার মধ্যে দেবো? গাছের গুঁড়ার মধ্যে হালকা করে দিবেন। আচ্ছা স্যার, আচ্ছা মনে এতদিন চাষ করো রে, মেন হচ্ছে গাছের গোড়া যাতে সোজা যাতে একটু ভিজে থাকে, বেশি শুকন যাইতো না, ঠিক নি স্যার? ভালো করে স্যার তুমি বুঝলি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তারপরে আবার অনেকে কি করে জানেন, অনেক যারা অনেক বড় চাষী, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি প্রগ্রেসিভ ফার্মার, ওরা কি করে জানেন, ওরা গাছের গুঁড়া চারপাশে না খের বা কালো পলিথিন দিয়ে ওরা মালচিং করে। বুঝছি। হ্যাঁ, মালচিং আমরা বলছি স্যার। হ্যাঁ, মালচিং করলে কি হয় জানেন, মালচিং করলে আগাছা উঠতে না, কয়েকদিন পর পরিষ্কার করতে হয় না, জল গাছের জল 10 বছর থাকবো, ভেজা ভেজা থাকবো, রোগ কম হইব, তাপমাত্রা বজায় থাকে। তারপরে যে স্ট্রবেরি আমরা যে লাগাই ওইটা রানার বলে, লতা, আমরা বাংলাতে লতা বলি, লতার মাধ্যমে এটা গাছটা উঠে। চারা লাগানোর পরে গাছের গোড়া থেকে কচুর লতির মতো যে অতিরিক্ত লতা বের হয় সেগুলো কেটে দিতে হবে। ও আচ্ছা, এটা পরিচর্যা করতে হবে, অনেক পরিচর্যা করতে হবে। অনেকে কি করে পরিচর্যা করতে হবে। আবার অনেকে কি করে প্রথম বছর না সবগুলি লতি কেটে দেয় যাতে গাছটা এনার্জি পায়। লতি কেটে দিলে প্রথম বছর গাছটা এনার্জি পায়, পরের বছর থেকে ভালো পরের বছর না পরের মৌসুম থেকে ভালো প্রোডাকশন আপনি পাবেন, উৎপাদন পাবেন। অন্তত প্রতিদিন আপনি অন্তত 30 থেকে 40টা স্ট্রবেরি একটা শাড়ি থেকে আপনারা কালেকশন করতে পারবেন। একটা গাছের স্যার কটা করে ধরে? একটা গাছ থেকে আপনি যদি ধরেন, এটা তো 7টা করে তো ভাবো না, আরো বেশি যদি আপনি ভালোভাবে পরিচর্যা করেন। সংখ্যা তো বলতে পারতাম না, আপনি অন্তত 500 থেকে 600 গ্রাম পাবেন সম্পূর্ণ সিজনে একটা গাছ থেকে। তারপরে ফল সংগ্রহ করাটা স্ট্রবেরি ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা অনেক সেন্সিটিভ হয়। ওটা ফলটা আপনি কিভাবে চিনবেন? ফলটা প্রথম তো সবুজ থাকবে, সবুজ থেকে হলুদ হবে, যে সময় হলুদ হবে ওই সময় আপনাকে পারতে হবে, কারণ যে সময় হলুদটা হবে না ওই সময় হলুদ থেকে আস্তে আস্তে ওটা পেকে লাল হইব। মানে হলুদ হইলে ফাঁকিলাম স্যার। হ্যাঁ, অনেকে কি করে অনেকে কি করে হলুদ হওয়ার আগে যারা বিক্রি করে বাজারে নেয়, হলুদ হওয়ার আগেই এটা পায়রা নেয়, তারপরে প্যাকেজিং করতে করতে এটা হলুদ হয়ে যায়, তারপরে বাজারে নিতে নিতে এটা লাল হয়ে যায়। যারা বিজনেস করে। বুঝছি স্যার, আমরা তো স্যার মনারে যারা বিজনেস করে আমরা তো বেশি করে লাগালে বিজনেস করুন, আমরা কিন্তু একই উদ্দেশ্য স্যার। আমরা কি স্যার সব খামু নেই, আমরা স্যার 2টা পয়সা কেন বেশি করে ইনকাম করবো, বুঝছেন না স্যার? আমরা তো কইছি না গাছ লাগালে 2 মাসের মধ্যে আমরা বিক্রি করতে পারবো ফল খামু, তুলে তো স্যার একে জেনে কইছেন জলসেচের কথা কইছেন, তুলে হিরম ভাবে দুমু যাতে গাছের গোড়া জল না জমে, দূরে দূরে দুমু গাছের নিচটা একটু ভিজে ভিজে থাকবো, খদ দিয়ে জন্য কইছেন যে নদী দুমু মালচিং যেটা কইছেন। একখান কথা হইছে গাছ তো নরম, ঠেস দেন লাগবো নি স্যার? বাঁশের কাইমে ঠেস না স্যার, এত লম্বা হয় না, ঠিক নয় স্যার? এত আপনার ফল দুললে স্যার কাটতে যাবো না, গাছ লম্বা দিতে লাগে না। এটা অনেকটা কি জানেননি, অনেকটা টমেটো গাছের মতো। টমেটো গাছ তো আমরা ঠেস দিই, কিন্তু এটার মধ্যে ঠেস দিতে লাগবে না। টমেটো গাছের তো ঘনত্বটা বেশি থাকে, এটা ঘনত্বটা কম থাকে। তো ওই চিন্তা স্যার বুঝছেন, ফলের ভারে নি কোনো গাছের মাঝখান দিয়ে ভাঙি পড়ে যায়। এটা কি করবেন জানেন, যে সময় কোরকটা আইব, কোরকটাকে এটা খুব পরিচর্যার সময় এটা করতে লাগে। কোরকটা যে সময় থাকবো, কোরকটাকে আপনারা মাটির উপরে তুলে দিতে হইব,
যাতে এই কোরটার থেকে ফলটা বাইরে পারে। অনেক সময় কি হয় জানেন, এই কোরকটা মাটির নিচে ঢুকে যায়, যার কারণে ফলটা বের হওয়ার পরে মাটির সাথে লেগে লেগে এটা পচে যাবে। তো যেহেতু আমি পচার কথা বললামই, যেহেতু আপনারা এটা জানছেনই, আমি এটা প্রধান যে রোগগুলি আছে এটার কথা বলে দিই। কি কি রোগ হয় বা কিভাবে পরিচর্যা করুন বা কিভাবে রোগ নিয়ন্ত্রণ করুন, সতর্ক থাকতে যাতে রোগ না ধরে। আপনি যা কিছু চাষ করেন রোগটা মাস আইবে, এটা যার কারণে স্ট্রবেরি গাছের যে প্রধান রোগ এবং এর প্রতিকার কি এটা আমি বলে দিই। যেমন স্ট্রবেরি গাছের প্রধান রোগ হলো গোড়া পচা রোগ। আচ্ছা, গোড়া পুচ্ছে জায়গা। যেমন আপনি কেমনে বুঝবেন গোড়া পুচ্ছে, যেমন লক্ষণ, যেমন কচি পাতাটা থাকবো এটা নেতি আসে, এটা পড়ে যাবো, এটা গাছ দ্রুত শুকিয়ে যাবো, শুকিয়ে যাবো, গাছ ঝরে যাবো, তারপর হঠাৎ করে দেখবেন গাছ হঠাৎ মারা যাবো। তারপরে আবার অনেক সময় এমন হয় যে আক্রান্ত গাছের গুঁড়া বা শিকড় কাটলে ভেতর অংশ থেকে কমলা লাল থেকে গাঢ় বাদামি লাল রঙের দেখা যাবে। এগুলি হলো যে মানে রস বাইরে ওই যে রোগটা হয়েছে, যে গোড়া পচা রোগ, গোড়া পচার লেগা। তারপরে আবার অনেকে এমন মানে এটা চিনে দুর্গন্ধ বাইরে এটার থেকে, এটা দিয়ে সেটা গোড়া পচা রোগটা আমরা মানে স্যার আচ্ছা মনে করলাম সবসময় আমরা যা শুনি আর কি, বা চাষ করতে করতে যে অভিজ্ঞতা হয়েছে, যদি জল জমি জায়গায় গাছের গুড়া পচে যেতে পারে। আর যদি আমরা জল জমিতে না দিই তাহলে আর কেমনে গুড়া পচতে পারে? উলি টুলে ধুললে বা বেশি যদি আমরা খোল টোল দিই এত তো হইতে পারে বোধ না, এটা না এর থেকে হইতে পারে। এই কারণেই বললাম যে অনেকে যে মালচিং করে, মালচিং করলে না আপনার জল কম দিতে লাগবে। মালচিং করলে একবার যদি আপনারা যদি সেচ করেন না, ওইটা মানে ওখানে জলটা থাকে, এটা শুকায় না। মালচিং না করলে আপনি পলিথিনটা তো থাকতো না, তাহলে সূর্যালোক পরে সেটা জলটি শুকিয়ে নিব। মালচিং এর এটাই টান। অনেকে গ্রিন হাউসের মধ্যে করে, অনেকে কি করে মালচিং তো করে অনেকে কিছু সিস্টেম আছে ড্রিপ ইরিগেশন বলে, এগুলি স্প্রে এর মাধ্যমে জল পড়ে, যেটা গ্রিন হাউসের মধ্যে করে, ওটার মধ্যে জল কম দিতে হয়। তো সাধারণ কৃষকরা তো গ্রিন হাউস পারবে না, ওরা তো খোলা মাটিতে করবে, তো ওরা এরকম ভাবে করতে পারে। যদি মালচিং যদি না করে খের দিয়েও মানে। আচ্ছা স্যার, আপন না বুঝছেন স্যার, আমার ঘটনা হচ্ছে লাভ কিরম স্যার, আমরা যদি মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা বা আধা কানি বা 1 কানি এরকম যদি আমরা একটা হিসাব মতো করে দেন, আমরা লাভ কেরম হইব স্যার? আমরা লাভটা খরচ তো বেশি দেখি না স্যার, খরচ কম না কেন স্যার? সারাইকে দাম কত? সারা দামও আছে, ঠিক নি স্যার? সারা দাম আছে। হ্যাঁ স্যার, সারা কি বেশি দাম হইব? চারার বেশি দাম হইতো না, যদি আপনি যদি একবার যদি আনেন না, চারার বেশি দাম হইতো না। আমরা কথা কয়ে সেটা চারার মনে করেন আমরা কিছু টাকা দাম আমরা সাবসিডি পাবো। আমি যদি বলি মানে কি কয় লাভ বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। অনেকে যারা পলি হাউসে করে, যেটা আমি গ্রিন হাউস বললাম, গ্রিন হাউসের মধ্যে লাভটা বেশি পাওয়া যায়, কারণ গ্রিন হাউসের মধ্যে সংরক্ষিত ভাবে তারা করে। ওটার মধ্যে প্রায় আপনি যদি মনে করেন মানে 1 হেক্টর ধরেন, 1 হেক্টর হিসাবে আমি প্রায় 200 থেকে 500 কুইন্টাল পাইব। আচ্ছা, 1 কুইন্টালে 100 কেজি, বুঝছি। তো 200 থেকে 500 কুইন্টাল আমরা পাবো। আর যদি মনে করেন মালচিং শো আমরা করি, একটু কম পাবো, 15,000 থেকে 25,000, যেটা মানে প্রগ্রেসিভ ফার্মার করে অনেকে। 15 থেকে 150 থেকে মনে করেন 250 কুইন্টাল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উৎপাদনটা। আর যারা আমরা সাধারণ কৃষকরা করে, সাধারণ কৃষকরা যদি করে মনে করেন যদি খোলা মাটিতে করে, তাহলে তারা মনে করেন প্রায় 70 থেকে 80 কুইন্টালের মতো পেয়ে যাবে প্রতি 6 কানিতে। আচ্ছা আচ্ছা, প্রতি হেক্টরে? হ্যাঁ, প্রতি হেক্টরে। আচ্ছা আচ্ছা, তাহলে কম না তো স্যার উৎপাদন? হ্যাঁ, ভালোই তো লাভ, ভালো লাভ হয়। দামও তো প্রচুর স্যার, দাম প্রচুর। আপনি এটাকে প্যাকেজিং করে এসে বিক্রি করতে পারেন, প্যাকেজিং করে এসে বিক্রি করতে পারেন। আর এটার মধ্যে প্রতিকার আছে, সব প্রতিকার এটাই। যেমন আপনি যদি রাসায়নিক যদি কীটনাশক ব্যবহার না করেন, জীবামৃত, বীজামৃত, ব্রহ্মাস্ত্র, এগুলো অনেক আছে, আপনার বাড়িতে বানাতে পারেন। শুনলেন নাটিকা, আজকের বিষয় ছিল স্ট্রবেরি চাষ। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষান বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হল ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।
Thank you.